চৈত্রের আকাশে খা খা রোদের মাঝেই রিকশার চাকা ঘুরিয়ে জীবনের চাকা সচল রাখার চেষ্টা চালক ফরিদ মিয়ার। এভাবেই এই নগরীর পথে পথে কাটিয়েছেন 11 বছর। দেখছেন ধীরে ধীরে কতটা উষ্ণ হয়েছে এই শহর। তার কাছে আবহাওয়া অফিসের পরিসংখ্যান না থাকলেও অভিজ্ঞতায় বললেন, এবারও আগের বছরের মতোই ভোগাতে পারে গরম। জিরাইতে হয়, গাছের তলে বয়ে থাকতে অনেক সময়, এভাবে কি তো নাই। আগে তো 7-10 ঘন্টা চালাইছি, অন্তত 3-4 ঘন্টা বেশি চালানো যায় না। রিকশাচালক ফরিদ মিয়ার আবাসের আজ পাওয়া গেছে এপ্রিলের শুরুতেই। চলতি মাসের প্রথম দিনই যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি। একদিন পর রাজশাহীতে পারদ উঠেছে 38-এ। কম যায়নি ঢাকাও। 2রা এপ্রিল তাপমাত্রা ঠেকেছিল 36 ডিগ্রিতে। গাছের বাইরে যখন আমরা হাঁটাচলা করছি তখন একটু গরম লাগছে। আসলে খুবই গরম, ঠিক মতো টিকা যাচ্ছে না। রমজানের সময় যে অবস্থা ছিল এখন এর থেকে আরো বেশি বেড়ে গিয়েছে। গ্রীষ্মের আকাশে মেঘের আনাগোনা থাকলেও বাতাসে খুব একটা জলীয় বাষ্প নেই। কৃষ্ণচূড়া শহরে তাই গরমের অস্বস্তি। দাবদাহে শুকিয়ে মরমরে গাছের পাতা, রোদে ক্লান্ত পথিক আর শ্রমজীবী। গাড়িতে থাকা অবস্থায় তো খুব ভালো লাগে, যখন আমরা নামি তখনই দেখা যায় যে সঙ্গে সঙ্গেই 1 মিনিটের মধ্যে গাটা ঘেমে যায়। গরমের এই তীব্রতায় অনেকেরই মনে উকি মারছে গত বছরের রেকর্ড তাপমাত্রা। 2024-এর এপ্রিলেই চুয়াডাঙ্গায় 76 বছরের মধ্যে সর্বোচ্চ 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেছিল বাংলাদেশ। তাই অনেকেরই প্রশ্ন, এবার কি হবে? যে বরফ গলার কারণে কমে যাওয়া তা ত্বরান্বিত হয়েছে 2024 সালে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং এবং তার লোকাল ইফেক্ট বাংলাদেশে পড়েছে। ভীষণ রোদ পড়েছে নগরীতে। কবি সুকুমার রায় একবার গ্রীষ্মকালকে সর্বনেশে বলেছিল। আবহাওয়াবিদরা বলছে এপ্রিল বছরের উষ্ণতম মাস। এই সময়ে গড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে দেশে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে নগরীতে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যদি তাই হয় তাহলে ঢাকা ও ঢাকার বাহিরের জেলার জনজীবনে অস্বস্তি বাড়বে। বিষয়গুলো যেগুলোকে আমাদের চিন্তা করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের এই শিক্ষক জানালেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈরী হচ্ছে আবহাওয়া। কার্বন নিঃসরণ কমাতে এখনই নানামুখী উদ্যোগ নেওয়ার তাগিদ তার। যে বাংলাদেশের বা তার এই নেইবারিং কান্ট্রিজগুলোতে আশেপাশে যেটা হয় সেটা হলো একটা হিট ডোমের মাধ্যমে এই টেম্পারেচারটা প্রচুর বেড়ে যাচ্ছে, বিশেষ করে এই সামার সিজনে যেখানে ক্লিয়ার স্কাই থাকে, সানলাইট পরে পুরোটা। বিগত কয়েক দশকে যেটা দেখা যাচ্ছে যে টেম্পারেচার এই সামার সিজনে আস্তে আস্তে বাড়ছে। তবে আপাতত মুক্তি মিলছে না গরম থেকে। তাই সুস্থ থাকতে হলে তরল জাতীয় খাবার বেশি গ্রহণের পরামর্শ এই পুষ্টিবিদের। পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে, সেই সাথে মিনারেলস সমৃদ্ধ খাবার, বিশেষ করে বিভিন্ন ধরনের ফ্রেশ জুস আমরা গ্রহণ করতে পারি। আমরা অনেক বেশি পরিমাণে চা কফি খেয়ে থাকি, এই চা কফি খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে। তবে পূর্বাভাস ঠিক থাকলে বৈশাখ মাসের শেষে নগরীর তাপমাত্রা ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।